একদিন একজন সাধু নদীর তীরে একটি নৌকায় বসে ধ্যান করতেছিল। সূর্য উঠছিল, বাতাস শান্ত ছিল এবং নদীর তীরের পানির মৃদু ঢেউ তার ধ্যানকে আরো গভীর করছিল। হঠাৎ একটি নৌকা এসে তার ধ্যানমগ্ন নৌকায় ধাক্কা লাগায়। সাধু রেগে উঠে বলল, কার এত বড় সাহস যে আমার ধ্যানরত নৌকায় ধাক্কা লাগালো এবং আমার ধ্যান নষ্ট করে দিল। সে চালককে দুই কথা শোনাতে যাবে বলে চোখ খুলে নৌকার দিকে তাকালো এবং দেখলো নৌকাটি আসলে ফাঁকা। সেটিতে কোনো মানুষ ছিল না। বাতাস এবং স্রোতে নৌকাটি তার দিকে ভেসে এসেছিল। তৎক্ষণাৎ সাধু বুঝতে পারলো তার রাগ বাহিরের কোনো কারণে নয়, তার রাগ ছিল ভিতরে। নৌকার ধাক্কায় তার ভিতরের রাগটা বের হয়ে এসেছিল। এই গল্পটি আমাদের শেখায় রাগ এবং অন্যান্য আবেগ এটা আমাদের চিন্তার প্রতিফলন। বাইরের পরিস্থিতি কি বলে আবেগগুলোকে জাগিয়ে তোলে। যদি আমরা আমাদের ভিতরের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে বাইরের কোনো কিছুই আমাদের আবেগকে প্রভাবিত করতে পারবে না। কোরআনে বলা হয়েছে যারা ক্রোধকে সংযত রাখে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের মূল বার্তা হলো আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা এবং ক্ষমা প্রদর্শন করা আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। তো বস আজ থেকে যা কিছুই হোক তোমার আবেগকে কন্ট্রোলে রাখতে হবে।